আমার এই বন্ধু কিন্তু ম্যারিড, ঠিক আছে, দেখে রাখেন। আমার এই বন্ধুও কিন্তু ম্যারিড, কিন্তু মোর দ্যান গার্লফ্রেন্ড। ওর অনেক গার্লফ্রেন্ড আছে, যে কারণে ওই এলাকা থেকে একটু লুকায় লুকায় চলাফেরা করে। আজকে ওর কারণে আমার এই রাস্তা দিয়ে আসা, কারণ তার ওই রাস্তার মধ্যে তার গার্লফ্রেন্ড আছে তো। মোর দ্যান, হ্যাঁ, গার্লফ্রেন্ড নাকি পাশে আছে। হ্যাঁ, গার্লফ্রেন্ড পাশে আছে, বউ আছে বাসায়। রাতে ঘুমায় বউর বুকে, দিনে ঘুমায় গার্লফ্রেন্ডের বুকে। এই যে গাড়ির নাম্বারটা ওর চিন্তা রাখেন, রাস্তাঘাটে দেখলে অন্তত বাইক থেকে প্রেমে প্রেমে পড়ে যান না তো। এই এই তুই কি যত ভাঙ্গা রাস্তা দিয়ে তুই চালাইবি? তু- ওর সাহস নাই, বুঝছস? ওয়াও, কি রাস্তা রে ভাই! এরকম রাস্তা হইলে মানে জিনিস সুন্দর লাগে। চলে আসছি সাবদি। ও হো, এই যে সাবদি ব্রিজ, আর সামনে হচ্ছে সাবদি বাজার। অনেক সাধনার পরে আমি এলাম সাবদির বাজার। ভাঙ্গা চূড়া রাস্তা বের করে আসলাম তোমার এলাকায়। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি খাবো খুদের ভাপা, সাত পদের ভর্তা দিয়া সব দিতে। তুমি দিবা কিছু, আমি দিব কিছু, তাই নিয়ে তৈরি হবে ছোট্ট একটি শিশু। আম গাছে আম নেই, ঢিল কেন মারো? তোমার আমার দেখা নেই, চোখ কেন মারো? রাজার যখন রাজ্য আছে, আমার আছো তুমি। বাকি লাইন তো ভুলে গেছি, কি করব আমি? এটা হয়েছে সাবদি। আহ আমরা এখন বর্তমানে সাবদিতে আসছি। রুবেল ভাই চা না খেলেই নয়, সাবদিতে আসলে রুবেল ভাই চা খাওয়াটা হচ্ছে সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। মানে তার এখানে মাঠাও পাওয়া যায়। তো আই মিন এখন আমরা সাবদিতে চা খাবো, মাঠা খাবো, দ্যাটস ইট। আর আরো কিছু হয়তো বা সিন আপনার সামনে দেখতে পাবেন। তো এখন চা খাওয়ার পর আপনাদের সাথে পরে আবার একটা সিন আপে আপনাদের সাথে আরো কিছু কথা শেয়ার করবো, ফান করবো, মজা করবো। রাখি। আমরা রুবেল ভাই চা খাবো, ঠিক আছে? তো তুই কথা কস নাকি? আমি কি কথা কইতাম? তা আমি এখন রুবেল ভাই চা খাবো, রুবেল ভাই দোকানে হ্যাঁ। তো চল আমরা রুবেল ভাই চা খাই, চাটা খাওয়ার পরে একটু পরে লাগে ধান খাই। এই দেখেন আমাদের বন্ধু রানা ওরফে বডি, তার সানগ্লাস মুছছে, ঠিক আছে? তো তো দোস্ত, তুমি চায়ের অর্ডার দিছো? সত্যি? তুমি স্পন্সর করতেছো চা? মানে আচ্ছা দোস্ত, তুই ওই রাস্তা আলি না গেলে ওই রাস্তা একবার কট খাইছিলি না রে? সত্যি করে কর, তুই ওই রাস্তা নিশ্চয়ই কত গার্লফ্রেন্ড আছে গেলা ক্যাপশন খাইবি। এই রাস্তা থেকে কি বেশি ভাঙা রাস্তা? তুমি 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 বডি চলছো চিপা চাপা যাইতে আগে আমার পারমিশন লাগে, ঠিক আছে? আমার চিপা চাপা দিয়ে অনেক মোটর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে তো। তো যাই হোক, চায়ের অর্ডার দিছে এই মুহূর্তে, তো আমরা চা খাবো। তো শীঘ্রই চা আসবে। তো এই পরিবেশটা দেখেন, এটাকে বলে সাবদি। আপনার একটু গ্রাম্য পরিবেশ, ঠিক আছে? এখানে তাজা তাজা সবজি টবজি পাওয়া যায়। দেখেন এখানে তাজা লাউ টাউ সব কিছু আছে। তো চা ইতিমধ্যে চলে আসছে। কই আমার চা কই? এখন চাটা খাই কেমনে? এই চা আমাদের।
এটা হয়েছে সাবদি। সাবদিতে অনেকদিন পর আসছি। আর এটা হচ্ছে হয়তো বা আমরা নারায়ণগঞ্জে জল্লারপাড়ে একটা রিভার রেস্টুরেন্ট ছিল, ওইটাকে হয়তো বা সাবদিতে এখন কনভার্ট করছে, দ্যাটস ইট। ওইটাই এখানে ওয়াটার, ওই যে ওয়াটার প্লেস, এটা হয়তো বা জল্লারপাড়ে আমরা যারা যারা গেছি ওইখানে এটাকে দেখছেন ওয়াটার প্লেস। তো এই হচ্ছে ওয়াটার প্লেস, আর হচ্ছে সাবদির ভিউ। আর দেখেন কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট। এখানে রেস্টুরেন্ট হয়ে গেছে, একটা সময় এখানে রেস্টুরেন্ট ছিল না, এখন এই জায়গাতে রেস্টুরেন্ট হয়ে গেছে, অনেক রেস্টুরেন্ট হয়ে গেছে। তো এই হচ্ছে সাবদির ভিউ, শালদি ফর ইউ। একটা সময় অনেক আসতাম, কিন্তু এখন প্রায় 3-4 বছর পর আসছি সাবদিতে। এই হচ্ছে ভিউ, উপরে ছেলে মেয়েরা সব আড্ডা দিতেছে। ওই যে দেখেন কি অবস্থা। আর এই হচ্ছে বোট, বোট ভাড়া করে এই ভিউতে ঘোরা যায়, কিন্তু কত টাকা ভাড়া সেটা আমি জানি না, এটা আপনার এসে এসে হয়তো বা দেখে নিবেন। আর এই হচ্ছে ফুলের বাগান, মানে ফুলের বাগান না, সরিষা ফুলের ফসল। তো এই সরিষা ফুলের ফসলের ভিতর একটা সময় হয়তো বা জানুয়ারি ফেব্রুয়ারিতে এখানে অনেক সরিষা হবে। এখানে সরিষার ছবি তুলতে অনেক মানুষ আসে, আবার পিঠাপাটাও হয়ে গেছে অনেক মহিলার কাছে। দেখেন মহিলারা কি সুন্দর। বোট ভাড়া কত করে? এই বোট ভাড়া করে কত করে? হ্যাঁ, 300 ঘন্টায়? 7 দিন কি সবসময় কিরকম খালি থাকে নাকি মানুষ? খালি থাকে, সবসময় খালি থাকে? শুক্রবারে বেশি হয়। আজকেও তো মনে হয় বেশি হইব, 16 ডিসেম্বর বলে কথা। 600 লোক? বাবা রে বাবা, ভালো। হুম। তো এই হচ্ছে ঘটনা।